আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। অলমোস্ট 11টা 11:30 বেজেছিল। তো ঘুম থেকে উঠে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল, কারণ আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। এইদিকে আমি উঠে দেখি আমার আম্মু আর আমার ছোট বোন আমাদের বাড়ির পাশের যে জমিটা আছে সেই জমিতে শাক তুলতে চলে গিয়েছে। আমার বোন শাক তুলতে গিয়ে ফুল পেয়েছে আর সে আমাকে এই ফুলগুলো দিয়ে গিয়েছে। আম্মু আমাকে বলল ঘর থেকে একটা বাটি নিয়ে আসতে, যাতে শাকগুলো রাখতে পারে। আমার ছোট বোনকে দিয়ে আম্মু শাকগুলো পাঠিয়ে দিচ্ছিল আর আমার কাছে আমার ছোট বোন দিয়ে যাচ্ছিল। এই শাকগুলোর নাম হচ্ছে হেলেঞ্চা শাক, আর এই শাকটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলোকে আমরা আগে টোকানো শাক বলতাম, কারণ এগুলো কোনো নির্দিষ্ট জায়গাতে হতো না। মানে বাড়ির আশেপাশে একটু খালি জায়গা থাকলে এই শাকগুলো মানে একদম বৃষ্টি হলে সুন্দরভাবে হয়ে থাকতো। এইদিকে আমার প্রচুর পরিমাণে চা খেতে ইচ্ছা করছিল তুলসী পাতা দিয়ে, মানে তুলসী পাতা দিলে একটা সুন্দর স্মেল বের হয় চায়ের থেকে। তাই আমি কয়েকটা তুলসী পাতাও নিয়ে নিয়েছি। চা খেতে বসেছি, এখানে দেখলাম আমাদের বাড়ির যে বিড়ালটা ও একদম পেট ভরে মাছ খেয়ে এখানে ঘুমাচ্ছে আরাম মতো। তো ওকে একটু ডিস্টার্বও করলাম। এইদিকে আমার আম্মু শাক তুলতে গিয়ে এই লতিগুলো পেয়েছে। এই লতিগুলো এত সুন্দর ছিল, মানে বাজার থেকে আমরা যে লতিগুলো কিনি তার থেকে অনেক বেশি সুন্দর আর পরিষ্কার। আমরা যেখান থেকে শাক তুলে আনি সেখানে অনেক অনেক কচু গাছ আছে, তাই সেখান থেকে আম্মু এই লতিগুলো নিয়ে এসেছে। আজকে আম্মু শাকটা আলু দিয়ে রান্না করবে, মানে আলু দিয়ে একদম ভাজা ভাজা করে ভাজি করবে আর কি। তাই আম্মু একদম সবকিছু সুন্দর করে ধুয়ে একদম রেডি করে নিয়েছে কাটাকাটির জন্য। তো আম্মু এখানে শাকটা কেটে নিচ্ছিল, তারপর হচ্ছে আলুটা কেটে নিচ্ছিল। আলু দিয়ে আজকে এই শাকটা ভাজি করবে। আমি এর আগে শুধুমাত্র শুকনা মরিচ দিয়ে ভাজা শাকটা খেয়েছিলাম, মানে এই শাকটা। তবে আজকে আলুও দিবে সাথে, দেখি খেয়ে কেমন লাগে। তবে যাই হোক, হেলেঞ্চা শাক যেইভাবেই রান্না করুক না কেন, খেতে কিন্তু সবসময় অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমার যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল। তাই আর সকালে আর কোনো হালকা নাস্তা না খেয়ে একদমই হচ্ছে ভাত নিয়ে বসে পড়েছিলাম। দেখলাম আমার আম্মু চ্যাপা শুটকির ভর্তা বানিয়েছে, আর চ্যাপা শুটকির ভর্তা আমার অনেক বেশি পছন্দ। শুটকির মধ্যে আমার সবথেকে বেশি পছন্দ হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা। তো ভর্তা দিয়ে খাওয়া শেষ হওয়ার পর আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছি, এটা মেবি ঝাটকা মাছ। আর এইটার ভাজা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা শুধুমাত্র একটু পেঁয়াজ দিয়ে আম্মু ভাজা করেছিল। আমি একটা মাছই নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ আমার ভাত অলরেডি শেষ হয়ে গিয়েছে আর আমি আর ভাত খাবো না, কারণ আমি অলরেডি অনেকটুকুই খেয়ে ফেলেছি ভাত। তো এই মাছ ভাজাটা দিয়ে ভাত খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেখলাম আমার আম্মু এই শাকটা রান্না করার জন্য সবকিছু একদম গুছিয়ে নিয়েছে। আজকে দুপুরের জন্য আম্মু এই হেলেঞ্চা শাক ভাজিটা করবে। মাঝে মধ্যে না মাছ মাংস কিছুই ভালো লাগে না, এরকম টোকানো শাকসবজি দিয়ে খেতে না অনেক বেশি ভালো লাগে। তো এখানে আম্মু একদম সবকিছু রেডি করে নিয়েছে, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ। এখন আম্মু সুন্দর করে রান্না করে নিবে। প্রথমেই আম্মু একটা প্যানে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছে শুকনা মরিচ। এখন এই শুকনা মরিচটাকে আম্মু বেশ কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আম্মু দিয়ে দিয়েছে হচ্ছে রসুন কুচি। এখন এই রসুনগুলোকেও কিন্তু আম্মু বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেবে। আর রসুন ভাজার গন্ধ আমার কাছে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। এখন আমার আম্মু দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ কুচি। এখন সবগুলো একসাথে আম্মু বেশ কিছুক্ষণ ভাজাভাজি করে নেবে। যে কোনো শাক রান্না করা খুবই ইজি, এটা আসলে শিখানোর মতো বা দেখানোর মতো কিছুই নাই। যেহেতু আমার আম্মু রান্না করছে তাই আমি ভাবলাম যে একটু ভিডিও নেই। আর হেলেঞ্চা শাক রান্না করা তো খুবই ইজি, আর এটা খেতেও বেশ ভালোই লাগে, মানে অনেক বেশি মজা লাগে। যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে। আপনারা কে কে এই শাকটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এখন আম্মু আলু কুচিটাও দিয়ে দিল। তো এখন হচ্ছে বেশ কিছুক্ষণ আম্মু এটাকে রান্না করে নিবে, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। তো আম্মু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে এখানে। আপনারাও কি এইভাবে আলু দিয়ে হেলেঞ্চা শাক রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আলুগুলো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে রান্না হয়ে গিয়েছে। একদম শেষ পর্যায়ে আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে শাকটা, মানে হেলেঞ্চা শাকটা এখন আম্মু দিয়ে দিচ্ছে। এই শাকটা আমার কাছে এত ভালো লাগার কারণ হচ্ছে এটার কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা দেখতাম আমার দাদি আর আমার আম্মু মিলে এই শাকটা তুলতো, আমিও তাদের সাথে যেয়ে তুলতাম। আমার কাছে খুবই ভালো লাগতো। এখন এই শাকটা দেখলে আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায়, কারণ এই শাকটা তো বাড়ির যে কোনো জায়গায় হয়ে থাকে, মানে একটু খালি জায়গা পেলেই হয়ে থাকে আর কি। এখন আম্মু এর মধ্যে দিয়ে দিল হচ্ছে কাঁচা মরিচ 2-3টা। এখন আম্মু শাকটাকে নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নেবে যতক্ষণ না পর্যন্ত শাকটা ভালো মতো সিদ্ধ হচ্ছে। যাই হোক, আজকে দুপুরবেলা তো এই শাকটা দিয়ে পেট ভরে এক প্লেট গরম গরম ভাত খাওয়া যাবে। আর শাক দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর শাকটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর একটা স্মেল যে বের হচ্ছিল শাকটা থেকে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।